আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেখানে সংস্কারের বিষয়ে সরকারের তরফ থেকে আমরা আশাবাদের মতো কোনো ঘটনা দেখি না। সরকার যদিও বলে যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, এই কথার মধ্যে সংস্কার থেকে পিছিয়ে যাওয়ার একটা বাহানা তারা খুঁজে। কারণ আমরা যদি সংস্কারের জার্নিতে দেখি তাহলে দেখবো ঐক্যমত্য কমিশন, সেখানে সকলে মিলে একমত হওয়া, একটা জুলাই সনদ প্রণীত হওয়া, তার উপরে আইনগত ভিত্তি দেওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ জারি হওয়া, একটা গণভোটের অধ্যাদেশ জারি হওয়া, তারপরে গণভোট হওয়া, যার মধ্যে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হবে। অনেকগুলো ধাপ আমরা অতিক্রম করে এসেছি। এখন একটা ব্যাক স্পেস চাপা হয়েছে। যদি আজ বিএনপির হাতে টুকটাক মেজরিটি না থাকতো তাহলে তারা এই ব্যাক স্পেসটা যে চাপবেন এই সুযোগটা তারা পেতেন না। এখন তারা ভাবছেন যেহেতু তাদের হাতে টুকটাক মেজরিটি আছে, সেক্ষেত্রে তারা যেভাবেই চাইবেন ঠিক সেভাবেই তাদের দলীয় সদস্যরা সবাই একমত থাকবেন এবং সেভাবেই সংবিধানটাকে তারা কাটছাঁট করতে পারবেন। সে কারণে তারা এখন আর বিরোধী দলে যারা আছেন তাদের কথা তারা কর্ণপাত করছেন না। হ্যাঁ, এটা হতেই পারে যে হয়তো সরকারি দলের এমন অনেকেই আছেন যারা এই সংস্কারের যে এজেন্ডা তার সঙ্গে তারা একমত থাকেন, অথবা বাংলাদেশে যে একটা নতুন সংবিধান প্রয়োজন সে ব্যাপারেও তারা একমত থাকেন, কিন্তু ভোট যখন দিতে হয় তখন গিয়ে তাদের আর উপায়টা থাকে না। বিএনপির সবাই যে একমত হয়ে তারা যে সংস্কারের এজেন্ডা থেকে দূরে সরে যাচ্ছে এটাও আমি মনে করি না। এখন বিএনপি কিন্তু তারা তাদের সিদ্ধান্তের জায়গায় তারা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, তাদের মধ্যেই যাদের সংস্কারের পক্ষে অবস্থান আছে সেই সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করছেন। এই কারণে সরকারের কাছে আমাদের আহ্বানের বিষয়টা থাকবে যে আমরা কি আবারও অতীতে যেমন করে বিএনপি সরকারের কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকার আদায় করে নিতে হয়েছিল, আবারও এই রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি সরকারের কাছ থেকে আমাদেরকে সংস্কারকে আদায় করে নিতে হবে, সে ধরনের পরিস্থিতি কি তারা কাম্য করেন? সে ধরনের পরিস্থিতি আমাদের কামনার জায়গা না, কাম্য করি না আমরা।